বর্তমানে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ থাকে। আপনারা লক্ষ্য করলে দেখবেন গুগল অ্যাপের মধ্যে একটা ক্যামেরা বাটন অপশন থাকে। এই ক্যামেরার অপশনের কাজ কি, কেন এই ক্যামেরা অপশন দেওয়া হয়েছে গুগলে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সৌরভ, আপনারা দেখছেন সৌরভ টেক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক গুগল অ্যাপে কেন ক্যামেরা অপশন দেওয়া হয়েছে বা এই ক্যামেরা অপশনের কাজ কি। তো আমরা এখন সরাসরি ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্যামেরা অপশনে ক্লিক করার পর ক্যামেরা অপশনটি ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনি যে কোনো একটা লেখা বা পিকচার আপনি এখন এখান থেকে ছবি তুলবেন। ছবি তোলার পর কিছুক্ষণ প্রসেসিং হবে, হওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এখানে ক্লিক করে আপনি লেখাগুলোকে কপি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনি সার্চ করতে পারবেন যে কোনো বিষয়। তারপর এখানে লেখা আছে লাস্টে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে ক্লিক করলে আপনি যে কোনো ভাষাকে যে কোনো ভাষায় রূপান্তরিত করতে পারবেন। এখন আমি লেখাগুলোকে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এখানে ক্লিক করলে আপনি লেখাগুলোকে কপি করতে পারবেন। ওকে, এরপর দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে কপি টেক্সট। এখন আপনি এখান থেকে যে কোনো একটা লেখাকে সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করলে লেখার বিষয়টা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমি শেখ মুজিবুর রহমান নামটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি গুগলে সার্চ করব। এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর শেখ মুজিবুর রহমানের তার সকল তথ্য এখানে চলে আসবে। ওকে, আপনি গুগলে ক্যামেরার অপশনের দ্বারা আপনি যে কোনো লেখার ছবি তুলে সে বিষয়ে গুগলে সার্চ করতে পারবেন। ওকে, এরপর আপনি এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। ওকে, এখন আপনি এখান থেকে শেষে যে ট্রান্সলেট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি যে কোনো ভাষাকে যে কোনো ভাষায় রূপান্তরিত করতে পারবেন। যেমন ইংরেজি ভাষার ছবি তুললে আপনি ইংরেজি ভাষাকে হিন্দি, বাংলা, উর্দু, আরবি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এখান থেকে আমি ট্রান্সলেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইংরেজি লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বাংলা অপশনে ক্লিক করে যে কোনো ভাষায় যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। এখান থেকে আমি আরবিতে ক্লিক করলাম। আরবিতে ক্লিক করার সাথে সাথে আরবি হয়ে গেছে। এখন আমি এখানে অন্য একটা ভাষা সিলেক্ট করব। আমি এখান থেকে হিন্দি ভাষাটাই সিলেক্ট করলাম। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হিন্দি ভাষায় রূপান্তরিত হয়ে গেছে আমার ইংলিশ লেখাটি। তো আপনারা এইভাবে ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ভাষাকে যে কোনো ভাষায় রূপান্তরিত করতে পারবেন। ওকে, এরপর আপনি আবার ক্যামেরা অপশনে একটা ক্লিক করবেন। ক্যামেরা অপশনের কাজ এখনও বাকি রয়ে গেছে। তো ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটোর আপনি বিষয় সার্চ করতে পারবেন। আমি এখান থেকে মিজানুর রহমান আজহারের একটা ফটোতে ক্লিক করব। দেখেন, ক্লিক করার সাথে সাথে মিজানুর রহমানের ফটোটা প্রসেসিং হইতেছে। হওয়ার পর মিজানুর রহমান আজহারের সকল তথ্য এখানে চলে আসবে, তার পিকচার সব কিছু এখানে চলে এসেছে। এখন তার বিষয়ে আমি এখান থেকে গুগলে সার্চ করতে পারবো। আপনি নিচে দেখতে পারবেন সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তার সকল তথ্য এখানে চলে আসবে তার বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিজানুর রহমানের সকল বিষয় তার তথ্যগুলো এখানে চলে এসেছে তার ব্যাপারে। ওকে, এরপর আপনারা এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। ক্যামেরার অপশনের মাধ্যমে আপনি যে কোনো আরও অন্যান্য কাজ করতে পারেন। আমি এখানে শুধুমাত্র প্রসেসিংগুলো দেখালাম আপনাকে বোঝানোর জন্য, আমি এখানে সামান্য উদাহরণ দিলাম। আমি এখানে আমার ভিডিওর এক্সাম্পল হিসাবে আপনাকে দেখালাম ক্যামেরা অপশনের কাজ। আপনি ক্যামেরা অপশন ব্যবহার করে আপনি জানতে পারবেন গুগল ক্যামেরা অপশনের আরও অন্যান্য কাজগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।